আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে গজার মিষ্টি রেসিপি। এই গজা মিষ্টি রেসিপিটা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই মিষ্টিটা কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলে যাই মূল প্রসেসে। দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। তারপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচের চেয়েও একটু কম বেকিং সোডা। বেকিং পাউডারটা আপনারা এখানে স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে। এখন আমি এগুলোকে ভালো করে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর মিশানো হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা আমি ভালো করে ময়দার সাথে ময়াম করে নেব, যাতে যখন ময়দাটা একদম জড়ো হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের ময়দাটা ময়ান হয়ে গিয়েছে। দেখুন, এই পর্যায়ে কিন্তু আমাদের ময়দাটা জড়ো হয়ে আসছে। এখন বুঝতে হবে যে আমাদের ময়দাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদম নর্মাল পানি অ্যাড করে দেব এখানে অল্প অল্প করে। তারপর একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, আমি এখানে কিন্তু 1 থেকে 2 বারের মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য ঢেকে। আপনারা এখানে কিন্তু সাথে সাথেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে লম্বা করে শেপ করে নিয়ে নেব গজা মিষ্টির শেপে। এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই সহজ। দেখুন, এই তো আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। এরকম করে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। দেখুন, আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তেলটাও পরিমাণ মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে গজা মিষ্টিগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলা ভেঙে যাবে। তার জন্য একটু ওয়েট করতে হবে। আর যখন ফুলে ফুলে উঠবে তখনই কিন্তু হালকা করে নেড়ে দিতে হবে। দেখুন, আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে আর কিভাবে ফুলে ফুলে উঠতেছে। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই বন্ধু প্রথমেই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। দেখুন, আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। মিষ্টির গায়ে একটু ফাটল ধরলে ওই মিষ্টিটা কিন্তু দেখতে ভালো লাগে। আর গজা মিষ্টিগুলো কিন্তু এমনই হয়। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা। এখন আমি আবারও একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেই কাপে আমি 1 কাপ চিনি দিয়েছি তার 1/2 কাপ দিয়ে দেব পানি। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দেব, দিয়ে অনবরত চিনিটাকে নেড়ে গলিয়ে নেব। আর যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের শিরাটা হয়ে গিয়েছে। যখন চিনিটা কড়াইয়ের আশেপাশে দেখবেন যে চিনির দানা দানা হয়ে তৈরি হচ্ছে লেগে লেগে, তখন কিন্তু বুঝতে হবে যে শিরাটা পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে কিন্তু দেখুন আমি গজা মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন কয়েকবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখবেন এক পর্যায়ে এরকম চিনি চিনি জমা হয়ে গেছে মিষ্টিগুলোর উপরে। এই তো দেখুন, মাশাআল্লাহ আমার কিন্তু এগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাবো যে এটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। দেখুন, মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন মিষ্টিগুলো কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় লাগছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।